নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রাতে রুটির সাথে ভেন্ডি দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। ভেন্ডি দিয়ে এইভাবে সবজিটা বানালে খেতে দারুণ লাগে। একটু অন্যরকমভাবে বানাচ্ছি সবজিটা। এর জন্য প্রথমে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। আর এই রেসিপির মধ্যে ভেন্ডিগুলো আমি আস্ত রাখবো, তাই মাথার দিকটা আর পিছন দিকটা একটু একটু করে কেটে নিচ্ছি ভেন্ডির। ভেন্ডি দিয়ে কত রকম সবজি হয়ে থাকে, আমিও অনেক রকম সবজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজ একটু অন্যভাবে বানাচ্ছি এই রেসিপিটা। এটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে, একটু শুকনো শুকনো হলে খুব ভালো লাগে। সবগুলা ভেন্ডি আমি এইভাবে কেটে নিচ্ছি। আর ভেন্ডিগুলো আমি ছোটো ছোটো নিয়েছি, যেহেতু আস্ত রাখবো। একদম কচি ভেন্ডি, কচি এরকম নরম ভেন্ডি হলে ভালো হবে রেসিপিটা। আর শক্ত ভেন্ডি হলে ভেন্ডিটা খাওয়াও যায় না, আঁশ করবে, ভালো লাগে না। কত ছোটো ভেন্ডি দেখুন। কচি ভেন্ডি হলে ভেন্ডি ভর্তা খেতেও খুব ভালো লাগে। এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো খুব ভালো, একটা পোকাও নেই ভেন্ডির মধ্যে। এখানে 2টা টমেটো গুলগুল করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর 2টা আলু এখানে গুলগুল করে কেটে নিয়েছি। সব কিছু কাটা হয়ে গেছে। এবার প্রথমেই আমি আদাটাকে থেতো করে নেব। এই রেসিপির মধ্যে কিন্তু রসুন দেওয়া যাবে না। আদার সাথে কাঁচা লঙ্কাটাও থেতো করে নিচ্ছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল হবে। আদা, কাঁচা লঙ্কা এগুলো থেতো করে নিলাম। রান্নাটা একটা ডেগের মধ্যে করে নিচ্ছি আমি। ছোট্ট একটা ডেগ বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে। অনেক রেসিপি আছে দেখবেন কড়াইয়ের মধ্যে বানালে ভালো হয়, কয়েকটা রেসিপি আছে কুকারের মধ্যে বানালে ভালো হয়, আর কিছু রেসিপি এরকম যে ডেগের মধ্যে বানালে এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়। থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা দিয়েও আরও কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা ভাজা করে নিলে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা থাকবে না। বেশ কিছুক্ষণ এইভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর লাগছে এখানে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, এতে করে কালারটা ভালো আসবে, তাই লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি।
আর একটু যেহেতু ঝাল ঝাল বানাবো, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, আদা, লাল লঙ্কার গুঁড়া, সব কিছু দিয়ে একটু সময় কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। আস্ত ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে সব মশলার সাথে সবজিগুলো। এইভাবে ভেন্ডি রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে খাওয়া যায়, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে খেতে। কষানোর পর দিয়ে দিলাম সামান্য জল। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ থেকে রান্না করতে হবে। আমি যেহেতু আলুর সাথে একসাথে ভেন্ডিগুলো দিয়েছি, তাই দেখবেন ভেন্ডিগুলা একদম সফট হয়ে যাবে। আর এই রেসিপির মধ্যে ভেন্ডিগুলো এরকম একটু সফট হয়ে যখন ভাঙা ভাঙা হবে, ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে রাখছি। 5-7 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। টমেটোটা এই রেসিপির মধ্যে একটু বেশি হলে ভালো হয়। আমার কাছে 2টা টমেটোই ছিল, তাই 2টা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন টমেটোটা একটু বেশি দিতে। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভেন্ডিগুলো একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এইভাবে বানালে ভালো লাগবে। আলুগুলো আস্ত থাকবে, ভেন্ডিগুলো একটু ভাঙা ভাঙা হবে। গরম গরম রুটির সাথে সার্ভ করে দিচ্ছি। আমার এই ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর একটু শুকনো হলে ভালো হতো, রুটির সাথে খেতে গেলে একটু শুকনো শুকনো ভালো লাগে। এইভাবে বানালে অবশ্য ভাতের সাথেও ভালো লাগবে খেতে। গরম গরম রুটির সাথে সার্ভ করে নিচ্ছি।